রহমতুল্লাহ। যে এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের আজকে আমরা 14 নম্বরে যে প্রশ্নটা সমাধান করব। দেখেন প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো লসাগু। তো হরগুলো লসাগু তো a মাইনাস বি, তারপরে হচ্ছে কি a প্লাস বি। এই যে দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, a প্লাস বি। ওকে, a প্লাস বি লিখলাম আমরা। তো এখন আমরা সমাধান করব। দেখেন প্রথম আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু করলাম। ভগ্নাংশের হরগুলো কি লসাগু? a মাইনাস বি, a প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রথমে লিখবো a ইন্টু a মাইনাস বি, a ইন্টু a মাইনাস বি। এখন আমরা কি লিখবো? a মাইনাস বি, a ইন্টু a মাইনাস বি। এখন দেখেন আপনার কাজটা কি করবেন, a মাইনাস বি a প্লাস বি ভাগ। দেখেন এই যে এটা লব, এটা হর, এই হর দিয়া হর কি a মাইনাস বি। যদি আপনি a মাইনাস বি ভাগ করেন তাহলে আপনি কি পাচ্ছেন? a মাইনাস বি বাদ, তাহলে এখানে কি পাচ্ছেন? a প্লাস বি। এই যে a প্লাস বি যেটা অবশিষ্ট আছে এটা কি করবেন? উপরে এবং নিচে, উপরে এবং নিচে কি করে দিবেন? গুণ করে দিবেন। এই যে উপরে এবং নিচে কি করে দিলেন? গুণ করে দিলেন। আমি আবার বলতেছি, প্রথমে আপনি এই যে হরগুলোর ভগ্নাংশের লসাগুটা লিখলেন। এই যে এটার হর কত? a মাইনাস বি। এই a মাইনাস বি দিয়ে কি করলেন? এই যে দেখেন a মাইনাস বি, এই a মাইনাস বি দ্বারা ভাগ করলেন, a মাইনাস বি কাটা, তাহলে a প্লাস বি। এই a প্লাস বি করলেন লব এবং হরের সাথে কি করে দিলেন? গুণ করে দিলেন। তাহলে a ইন্টু a প্লাস বি, তারপরে এখানে কি লিখলেন বলেন তো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখেন এই যে b ইন্টু a প্লাস বি, b ইন্টু a প্লাস বি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এটা আমরা সেম একইভাবে কাজটা করব। সেটা হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি, তারপরে কি বলেন তো? এই যে লসাগু কি? লসাগু আমরা a মাইনাস বি আর a প্লাস বি পাইছি ভাগ, এটার মধ্যে কি আছে? a প্লাস বি আছে। তাহলে a প্লাস বি কি করবেন? আপনি ভাগ করে দিবেন। a প্লাস বি বাদ, তাহলে এখানে কি থাকে বলেন তো? a মাইনাস বি। এখন আপনি এইটা এখানে যা আছে তাই লিখে নেবেন, a প্লাস বি। এখন আপনি কি করবেন? লব এবং হরের সাথে এই a মাইনাস বি দ্বারা কি করলেন? ভাগ করলেন। এখন দেখেন এই যে বি এর বি, a মাইনাস বি এর a মাইনাস বি। এখন দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখন দেখেন এখানে একটা অংশ পাইছেন, এখানে একটা অংশ পাইছেন। সুতরাং আমাদের কি বলছে? সাধারণ হর বিশিষ্ট, সাধারণ হর বিশিষ্ট, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি কি পাইছি বলেন তো? একটাতে পাইছি a ইন্টু a প্লাস বি, আরেকটাতে কি পাইছি বলেন তো? নিচে পাইছি কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবং কি পাইছি দেখেন এখানে পাইছি কি? b ইন্টু a মাইনাস বি, তারপরে কি পাইছি বলেন তো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সারটা। কথা বুঝতে পারছেন? খুব সহজভাবে আমরা পার্ট 7 এ আমাদের 15 নম্বরের প্রশ্নটা আমরা সমাধান করব। তো আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে প্লিজ একটু জানান। আর আপনাদের সার্বিক সহযোগিতা 5 মিনিট স্কুল অনেক দূর এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নেক্সটে আরো ভালো ভালো চিন্তা ভাবনা আমরা করতেছি, যে অনেক ভিডিও আমরা আপলোড করব, অনেক শিক্ষকরা এসে আমাদের এখানে ক্লাস নেবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ক্লাস 7 এর দেখেন একটু খেয়াল করেন। এটা হচ্ছে 15 নম্বরের অঙ্কটা। আমরা সবগুলা প্রশ্ন এক এক করে সমাধান করতেছি। তো এখন দেখেন এই যে প্রথম, এটা আমরা লিখব কি? প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমাদের কোনো কিছুই কমন যাচ্ছে না, এখানে আমাদের কোনো কিছুই a স্কয়ার, এখানে a স্কয়ার হবে। দেখেন a স্কয়ার, তাহলে এই যে দেখেন a স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, a কমন গেলে a মাইনাস 2b, তাহলে এবার দেখেন দ্বিতীয় ভগ্নাংশের হর কত? a প্লাস 2b। এইভাবে যদি থাকে আপনাকে কিন্তু প্রথমে একটু ভেঙে ফেলতে হবে। তাহলে এবার লিখবো প্রথম, সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু, দেখেন প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু কি বলেন তো?
এ ইন্টু এ প্লাস টু বি, এ ইন্টু এ প্লাস টু বি, তারপরে কি বলেন তো, এ প্লাস টু বি, এটা একটা এটা একটা, ঠিক আছে, এ ইন্টু এ প্লাস টু বি, এ প্লাস টু বি। তাহলে এখানে আমরা যেহেতু দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এখানে হচ্ছে মাইনাস মাইনাস, এখানে হচ্ছে প্লাস না, এ ইন্টু এ মাইনাস টু বি, এখানে হচ্ছে এ প্লাস টু বি। এখন আমরা কি করব একটু ভালো করে একটু খেয়াল করেন, প্রথম আমরা তো ভগ্নাংশের হরগুলো লসাগু লিখলাম, এখন আমরা এই যে দেখেন একটু খেয়াল করেন, এখন এই যে প্রথমে এটা আমরা লিখলাম এ স্কয়ার মাইনাস টু এ বি, এটাকে ভেঙে আমরা এ স্কয়ার লিখলাম, এখানে এটা আমরা ভেঙে পাইলাম কি এ মাইনাস, এই যে দেখেন এটাকে আমরা ভেঙে কি পাইলাম এ মাইনাস টু বি, এ মাইনাস টু বি। এখন একটু ভালো করে একটু খেয়াল করেন, আমাদের যে লসাগু, আমাদের লসাগু কি পাইছি এ ইন্টু এ মাইনাস টু বি এ প্লাস টু বি, ভাগ দেব আমরা, ভাগ দেব কি আমরা বলেন তো এ, এই যে এ মাইনাস টু বি, এ মাইনাস টু বি, দেখেন এই যে এ মাইনাস টু বি, এ মাইনাস টু বি কাট, আপনারা কাটবেন না, এই এ কাটা, তাহলে আমার অবশিষ্ট কি থাকে বলেন তো এ প্লাস টু বি। এই এ প্লাস টু বি কি করবো আমরা লব এবং হরের সাথে, লব এবং হরের সাথে, লব এবং হরের সাথে কি করব এ প্লাস টু বি, লব এবং হরের সাথে কি করব আমরা এ প্লাস টু বি আমরা গুণ করে দেবো, এ স্কয়ার এ প্লাস টু বি, তারপরে কি দিলাম বলেন তো এ, তারপরে দেখেন এটা যদি আমরা একটু গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস দুই দুগুণে চার, বি স্কয়ারের বি স্কয়ার। তাহলে এটা পাইলাম কি, এখন একটু ভালো করে একটু খেয়াল করেন, পরেরটা আমরা একটু 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 বড় হচ্ছে ম্যাথরা, তো এরপরে আমাদের যে পরের রাশিটা হচ্ছে ওয়াই স্কয়ার, তারপরে এখানে কি বলেন তো এ প্লাস টু বি, এখানে আমরা এটি লিখবো ওয়াই স্কয়ার এ প্লাস টু বি। একটু ভালো করে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা এখন আমরা কি করব, এই যে আমাদের যে লসাগু, ভগ্নাংশের হরগুলো লসাগু যে এ ইন্টু এ মাইনাস টু বি, তারপরে এ প্লাস টু বি, এ প্লাস টু বি ভাগ করব কি বলেন তো এ প্লাস টু বি দিয়া, কি করব আমরা এই এ প্লাস টু বি দ্বারা ভাগ করব, এ প্লাস টু বি, এ প্লাস টু বি যদি আমরা ভাগ করি, যে এ প্লাস টু বি, এই যে এ প্লাস টু বি, আমরা কাটবেন না, আমি আপনাদের বুঝাইলাম, তো ভাগ করলে কি থাকে এ ইন্টু এ মাইনাস টু বি, এ ইন্টু এ মাইনাস টু বি, এই যে অংশটা অবশিষ্ট আছে এটা, এবং কি করবেন লব এবং হরের সাথে, লব এবং হরের সাথে কি করবেন, লব এবং হরের সাথে এটা গুণ করে দিবেন, দেখেন লব এবং হরের সাথে কি করলেন এ মাইনাস টু বি গুণ করে দিলেন। এখন আপনি একটু ক্যালকুলেশন করবেন, ওয়াই স্কয়ার প্রথমে লিখবেন এ ওয়াই স্কয়ার এ মাইনাস টু বি, ওকে। এবার একটু ভালো করে একটু খেয়াল করেন, এবার কি করবেন এই এটা আগে নিয়ে আসবেন, এ প্লাস বি এ মাইনাস বি, এটা সূত্রটা কি হচ্ছে এ স্কয়ার মাইনাস দুই দুগুণে চার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন আপনি কি করবেন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, এইটা এই অংশটা লিখবেন, তারপরে এই অংশটা লিখে দিবেন, তাহলে কি আপনার অ্যান্সার হয়ে যাবে। অঙ্কটা একটু বড় হলেও কিন্তু সহজ। উত্তর কি লিখবেন, প্রথম লিখবেন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, এইটা এবং কি এইটা, এই দুইটা লিখে দিলেই কি আপনার অ্যান্সার হয়ে গেল। তো ভিডিওগুলো একটু বড় হইলেও কিন্তু অনেক সহজ, সহজ লাগতেছে কিনা একটু বলেন, একটু জানিয়ে দিন কেমন লাগতেছে ভিডিওগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।